সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি আর সেজাদ হাঁটতে বের হয়েছি। সেজাদ বাসায় থাকতে চাচ্ছিল না, আমরা একটু হাঁটাহাঁটি করি। এখানে হাঁটতে হাঁটতে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখি যে এখানে একটা ফরেস্টের মতো দেখা যাচ্ছে। তো আমরা দেখি ভিতরে যেয়ে দেখি কি আছে। সরু রাস্তা, দুই পাশে গাছ। এখানে দেখলাম যে লোকজন হাঁটতেছে, দৌড়াচ্ছে। আমি আর সেজাদ একটু ভিতরে যেয়ে দেখি ভিতরে কি আছে। ফাইনালি আজকে আমরা সপতে যাব। তো সকালবেলা আমরা ভাত আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা করে ফেলেছি। নাস্তা করেই একটু পরে আমরা বের হব। ফাইনালি আমরা সপতে চলে এসেছি। তো আজকে আমরা সপত বিচে একটু নামবো। সেজাদ ঘুমিয়ে গেছিল, তো ও আবার উঠলো। এটা হচ্ছে মোলো। আমরা মোলোতে একটু পরে যাব, আগে হচ্ছে আমরা বিচে নামবো। তো এখানে পরিবেশটা বেশ জমজমাট, ভালোই লাগতেছে। তবে সবচাইতে যে জিনিসটা বেশি দরকার ছিল সেটা হচ্ছে সূর্যটাই নাই, একদম গ্লুমি ওয়েদার। তো যাই হোক, আমরা এখন যাই, আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি। এইখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে আর জায়গাটা বেশ সুন্দর। তো এইদিকে হচ্ছে অনেক সুন্দর ছোট ছোট মার্কেট, বিভিন্ন স্টোনের জুয়েলারি বিক্রি করতেছে। একদম বাংলাদেশের কক্সবাজারে যেরকম ছোট ছোট কার্ট থাকে, এখানেও ওই রকমই সিস্টেম। এই ম্যাগনেটটা ভালো লাগছিল, বাট এটার মধ্যে একটা রিং আছে, এটা আবার নেওয়া যাবে না। ওয়াও, দিস ইজ কিউট। ছোট পাইলট, মারমেড। এই ম্যাগনেটগুলো আবার 40 টাকা করে, আগেরগুলো 20 টাকা করে ছিল, এগুলো 25 টাকা। আই লাভ গিদান্স্ক একটা আছে, এটা তো বেশ সুন্দর, এটা নেওয়া যেতে পারে। চিন্তা করতেছি একটা নিব কিনা, ভাল লাগছে। সো ফাইনালি সপতের সমুদ্রের পাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। আমি একটু ম্যাগনেটের ওই সবগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম ম্যাগনেটগুলো, আর প্রিন্স সেজাদকে নিয়ে বিচের এখানে চলে এসেছে। তো আমার তো সবগুলো ম্যাগনেটই অনেক পছন্দ হয়েছে, এখন দেখা যাক। বিচের পাশে আমরা পুরো সংসার নিয়ে আসছি। সেজাদ, এই সেজাদ, আজকে হচ্ছে সেজাদ বিচে গোসল করবে ফার্স্ট। এই পানি কি অনেক ঠান্ডা? না, ওরে তাহলে নামানো যাবে না, বুঝছো? ওরে জাস্ট একটু পাটাই করো, তাই দেখো কিরকম চিৎকার দেয়। সেজাদ, সেজাদ, একটু তাকাও, একটা ছবি তুলি। সেজাদ, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। সেজাদ, সেজাদ, ঠান্ডা 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 ঠান্ডা। সেজাদ ও হচ্ছে বালু দিয়ে খেলতে অনেক পছন্দ করে। এই দেখো ওর আল্লাহ হেডটা দেখো কি অবস্থা করলো। এটা এখন মাথায় দেওয়া যাবে, এটা এখন মাথায় দেওয়া যাবে। সেজাদ, হেডটা কি করলা তুমি? প্রথমে পানিতে ফেললা, তারপর বালিতে ফেললা। দেখি দেখি সেজাদ, পা বালিতে ঢেকে দি, পা বালিতে ঢেকে দি, পা বালিতে ঢেকে দি। এটা কোনো কাজ করলা তুমি সেজাদ? সেজাদ, সেজাদ, ও পাশে একটা পিচ্চি দেখতেছে আর কুকুর দেখতেছে, ওর বিচ দেখে কোনো খুশি নাই। তোমার সানগ্লাসে চিনতেছে না। ফাইনালি রোদ উঠলো। আমরা এই রোদের জন্য বিচে নামতেছিলাম না। বেশি ওইদিকে যেও না, বেশি ওইদিকে যেও না, না ভয় লাগে। তাও সমুদ্রে নামা হইলো, কিন্তু সমুদ্রের পানি দেখে আমি জানি মাছ পচা গন্ধ, বিশ্রী গন্ধ পানি দিয়ে, ভালো লাগতেছে না। ওরে বাবারে 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 বাবারে, না 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 মজা হচ্ছে না না না, সব পুরো নারী দেখা যাচ্ছে।
উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা শেহজাদ আরেকটা কি করতেছে? কতদিনের স্বপ্ন ছিল ওর সমুদ্রে এসে গোসল করবে, আজকে ফাইনালি নামতে পারছে। আমি অনেক দূর থেকে জুম করে ভিডিও করতেছি, আমার অত দূর যাওয়ার ইচ্ছা নেই। কেমন লাগতেছে তোমার? ভালোই, আজকের ওয়েদারটা এখন বেশ ভালো, সানি ওয়েদার। ওই দিন অবশ্য তোমার ভালো লাগছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগে নাই। কারণ সমুদ্রের পাড়ে যদি রোদ না থাকে আসলে ভালো লাগে না। এই যে রোদ না থাকলে আজকে নামতে পারতাম না, মানে এত ঠান্ডার ভিতরে নামতে ইচ্ছা করে না। এখন অনেকদিন পরে পানিতে সাঁতার কাটলাম, খুবই ভালো লাগতেছে। 2.5 বছর পরে সাঁতার কাটলাম। নাইস। আরেকজন খুব মজা পাইছে সমুদ্রে নেমে। বেশি দূরে যেও না। সমুদ্রের পাড়ে আসছি আর ঝিনুক কুড়াবো না, দেখো কি ছোট ছোট ঝিনুক কুড়াইছি। হ্যাঁ, এর থেকে বেশি আর পারে পাই নাই। আমি তো বেশি দূরে যাব না শেহজাদকে রেখে। এরপর আমাদের আর বেশিক্ষণ সমুদ্রের পাড়ে থাকা হয়নি, কারণ শেহজাদ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমরা আর মূলতেও যাইনি। তো এরপর আমরা হোটেলে চলে এসেছি।